এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে, যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। बिल्कुल नहीं होने देंगे। जुम्मे की नमाज अपने घरों में करो और जो नेता इनका पक्ष ले रहा है उनकी इन सड़कों पर नहीं होगी। সুতরাং রেড রোডে নামাজটা আটকানোর সময় বলবে যে কোরআনে লেখা নেই রেড রোডে নামাজ পড়তে হবে, তাই এটা চাইলে আটকানো যায়। তো তোমার ভাই কোন বেদে লেখা আছে যে রেড রোডে তোমাকে নাচন গোদন করতে হবে, যোগাসন করতে হবে? দেশের সিংহভাগ মানুষের ক্ষোভটাকে মুসলমানদের দিকে নিক্ষিপ্ত করতে চায়, সেই জন্য মুসলমানদের নিয়ে নানা প্রকার ইস্যু তারা তুলে আনে। কোনো রাস্তায় যানজট হচ্ছে বলে নামাজিদের তুলে দিচ্ছে। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জন্য এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। সংখ্যালঘু নেতৃত্বের একটা বড় অংশ অভিযোগ করছে যে রাস্তা আটকানো হবে এই দোহাই দিয়ে রেড রোডে এবার ঈদের নামাজ পড়তে দেওয়া হলো না, অথচ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪৫ মিনিট আগামী রবিবার রেড রোডেই যোগা করবেন, তার জন্য ৮টা রাস্তা বন্ধ। ওরা বলছে এটা দ্বিচারিতার রাজনীতি চলছে। প্রাইম মিনিস্টার এলে তো সব রাস্তাই বন্ধ হয়, খালি রেড রোড কেন? উনি যেখানে যাবেন সেখানে বন্ধ হবে। তো যেখানে যান চলাচল কম ওখানেই করেছে, ছুটির দিন ওখানে কম লোক যাবে, সেজন্য ওখানেই করেছে, না হলে তো আরো বেশি সমস্যা হতো লোকের। না, প্রশ্নটা ছিল যে নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? প্রাইম মিনিস্টারের জন্য আটকাবে, চিফ মিনিস্টারের জন্য আটকাবে? এটা ঠিকই আছে, বছরে তো একবার উনি আসছেন, কত বছর পরে আসছেন? আর 107 বছর ধরেই তো অন্যায় করা হয়েছে। এক বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে, যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জন্য এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই, জেনে রাখুন। বিজেপি চিরকালের বক্তব্য ছিল যে রেড রোডে কেন ঈদের দিন নামাজ পড়া হয়। রেড রোডে ঈদের দিন সকালবেলা 1 ঘন্টা নামাজ পড়া হলে বিজেপি রাতের ঘুম চলে যেত, আর সেই রেড রোডে এখন 7 দিন ধরে বসে ওরা ওখানে যোগাসন করবে। এখন শুধু এগুলো বোঝা যায় যে এগুলো হচ্ছে চুলকে খাওয়া করা, এগুলো হচ্ছে মানে ইচ্ছে করে একটা ধর্মের মানুষকে কর্নার করার জন্য এগুলো করা। দুর্গাপুজোর সময় 1 মাস 1.5 মাস ধরে রাস্তার একটা অংশকে দখল করে শয়ে হাজারে হাজারে প্যান্ডেল হয়, কখনো তো কেউ বলতে যায়নি যে কেন প্যান্ডেল হচ্ছে। কেননা উৎসবের সময় এই ধরনের কিছু এক্সেপশন করতেই হয়। কলকাতার একটা রাস্তা রেড রোড যদি বছরের একটা দিন, কি বছরে দুবার ঈদ হচ্ছে, ঈদ উল ফিতর, ঈদ উল জুহা হচ্ছে, দুদিন যদি কয়েক ঘন্টা রেড রোডে নামাজ পড়া হতো, তাতে পৃথিবীতে কারোর কোনো ক্ষতি হচ্ছিল না, একমাত্র বিজেপি ছাড়া। তারা সেইটাকে ওখান থেকে বন্ধ করলো, ওখানে শিফট করালো ইডেন গার্ডেন্সে। ভালো কথা, তৃণমূল কংগ্রেসেরও জিতে আসা যারা বিধায়ক রয়েছে, এমনকি জাভেদ খানের মতো যারা নিজেদেরকে মুসলমান মানুষের প্রতিনিধি বলতো, তারাও সবার আগে শুভেন্দুর সঙ্গে সেটিং করে এই ব্যবস্থাকে স্বাগত জানালো। তারপরে দেখা গেল যে 7 দিন ধরে ওরা এখন নাকি রাস্তা আটকে রেখে ওখানে নাকি এখন যোগাসন করবে, ওখানে এখন ডিগবাজি খাবে রাস্তা আটকে রেখে। সুতরাং বোঝাই যাচ্ছে যে রাস্তা আটকানো না আটকানোটা কোনো প্রশ্ন ব্যাপার না এদের কাছে। এদের কাছে ব্যাপারটা হচ্ছে সংখ্যালঘু মানুষকে তার ধর্ম পালনের অধিকার থেকে বঞ্চিত করা, তাকে তো ধর্ম পালন করা থেকে আটকানো। এরপরই ওরা বলবে যে কোরআনে কোথায় লেখা আছে যে রেড রোডেই নামাজ পড়তে হবে? কোথাও লেখা নেই। তখন ভারতের কোন শাস্ত্রে লেখা আছে, কোন বেদে, কোন উপনিষদে লেখা আছে যে রেড রোডে যোগাসন করতে হবে? তাও তো কোথাও লেখা নেই। সুতরাং রেড রোডে নামাজটাকে আটকানোর সময় বলবে যে কোরআনে লেখা নেই রেড রোডে নামাজ পড়তে হবে, তাই এটা চাইলে আটকানো যায়। তো তোমার ভাই কোন বেদে লেখা আছে যে রেড রোডে তোমাকে নাচন গোদন করতে হবে, যোগাসন করতে হবে? রেড রোডে আজকে থেকে তো নামাজ হতো না, 1947 বা তারও আগে থেকে নামাজ হতো। এমনকি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ভারতের যখন আর কি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হচ্ছে, যারা ভারতপন্থী মুসলিম ছিল তারা ওই শহীদ মিনার ময়দানে আগে ওই সংঘবদ্ধভাবে নামাজ হতো, সেখান থেকে সরে এসে ভারতপন্থী মুসলমানরা ঠিক করলো তারা রেড রোডে নামাজ পড়বে। তার একটা ইন্টিগ্রেটেড ভারতবর্ষ, একটা সর্বধর্ম সমন্বয়ের ভারতবর্ষ, একটা সেকিউলার ভারতবর্ষ, একটা বহুত্বের ভারতবর্ষের পক্ষে যে মুসলমানরা দাঁড়িয়েছিল তাদের নামাজের জায়গা ছিল রেড রোড। এইটাই ছিল ওই জায়গায় নামাজের ঐতিহাসিক গুরুত্ব। এখন যাই হোক, সেই সব তো ইতিহাসের তো এনারা ধার ধারেন না, ইতিহাসটাকে একেবারে নষ্ট করে দিতে চান। এই হচ্ছে বেকারত্ব বাড়ছে, বৈষম্য বাড়ছে, মানুষের মধ্যে ক্ষুধা বাড়ছে, অনাহার বাড়ছে, গরিব মানুষের পেটের উপর দিয়ে বুল্ডোজার চলছে। এই ক্ষোভটাকে একটা অন্য দিকে চালিত করতে হবে, এটাই বিজেপি RSS এর একেবারে পলিটিক্যাল ব্লুপ্রিন্ট। সেই জায়গা থেকে সেটা তারা মুসলমানদের দিকে ঘুরিয়ে দিতে চায়, দেশের সিংহভাগ মানুষের ক্ষোভটাকে মুসলমানদের দিকে নিক্ষিপ্ত করতে চায়, সেই জন্য মুসলমানদের নিয়ে নানা প্রকার ইস্যু তারা তুলে আনে। কোনো রাস্তায় যানজট হচ্ছে বলে নামাজিদের তুলে দিচ্ছে, এইটা ওনাদের লক্ষ্যই না। ওনাদের লক্ষ্য মুসলমান একটা ওই বাইনারি ক্রিয়েট করে রাখা, মারামারিটা জিইয়ে রাখা, বিভেদটা জিইয়ে রাখা। কলকাতার এই ইন্দিরা গান্ধী রেড রোডে আগে মুসলিমরা তাদের 2 ঈদের
নামাজ আদায় করতো, বিশাল জামাত একসাথে সমাহিত হতো, বিশাল জামাতে একসাথে সবাই মুসলিমরা তাদের ঈদের নামাজ আদায় করতো, ইভেন জুমার নামাজও আদায় করতো। সেখানে কিন্তু নামাজ পড়া একদম নিষিদ্ধ করে দিয়েছে কলকাতা প্রশাসন। 100 বছরের সেই পুরনো ঐতিহ্য সেটা কিন্তু ভেঙে দিল। এই সরকার এসে কেন এরকম পাল্টে দিচ্ছে, কেন এরকম হচ্ছে? আগে তো মুসলিমরা, হিন্দু মুসলিমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বসবাস করতো কলকাতাতে, কোনো ঝামেলাই হতো না। বিশেষ করে কলকাতায় তো সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতো, একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থাকতো। কিন্তু এখন এই সরকার পরিবর্তন কেন এমনটা হচ্ছে? কেন মুসলিমরা তারা নির্দ্বিধায় যে কোনো জায়গায় নামাজ আদায় করতে পারছে না? আগে তো এরকমটা ছিল না। কেন তাদেরকে নামাজ পড়তে নিরুৎসাহিত করছে? কেন তাদেরকে নামাজ পড়তে বাধা দিচ্ছে? যে কোনো জায়গায় তাদের নামাজ পড়তে বাধা দিচ্ছে কেন? এখন আজান দেয়া নিষিদ্ধ করছে, আজান দিতে পারবে না, পাবলিক প্লেসে পারবে, যে কোনো জায়গায় আশেপাশে নামাজ আদায় করতে পারবে না। এমনটা কেন হলো? আগে তো এরকম ছিল না। উনি বলতেছিল যে 120 বছরের সেই পুরনো অভ্যাস এখন আর চলবে না, এখন যারা নামাজ পড়তে চায় তারা বাংলাদেশে গিয়ে নামাজ পড়বে। কেন এমন কথা বলা হচ্ছে? ইন্ডিয়াতে প্রায় 40 কোটির উপরে মুসলিম। এখন নামাজ পড়তে হলে তাদেরকে বাংলাদেশে গিয়ে নামাজ পড়তে হবে, এটা কোনো কথা? ইন্ডিয়ার স্পেশালি কলকাতাতে তো এরকমটা কখনোই ছিল না। যার যার ধর্ম শেষে নির্দ্বিধায় পালন করতে পারতো। তাহলে এখন কেন এরকম হচ্ছে? এ বিষয়ে আসলে যারা ভদ্র নম্র জ্ঞানী গুণী ব্যক্তি রয়েছে, কবি রয়েছে, তাদের অবশ্যই এই বিষয়ে লক্ষ্য করা উচিত যে মানুষ তো মানুষের জন্য, হ্যাঁ, আমরা একে অপরের প্রতি ভালোবাসা থাকবে, সম্মান থাকবে, এটাই তো। কিন্তু এমনটা কেন হচ্ছে? এই বিষয়ে লক্ষ্য করা, আসলে যে যার মতো তার নিজ ধর্মকর্ম পালন করবে, এটাই, এরকম স্বাধীনতা থাকা উচিত। যেমনটা আগে যেমনটা ছিল সবাই কলকাতায় একসাথে মিলেমিশে সবাই বসবাস করত, সেই জিনিসটা আবার ফিরে আসুক। সবাই একে অপরের প্রতি ভালোবাসা থাকুক, শ্রদ্ধা থাকুক, ভক্তি থাকুক, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য সবাই শান্তিতে থাকুক, ভালো থাকুক, এবং এই বিশ্ব শান্তিতে থাকুক, বিশ্বের মানুষ